ছোট আব্বু একটা ছোটখাটো অনুষ্ঠান করবে বাড়িতে, তাই আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। আর আমরা এই অনুষ্ঠানের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই ভিডিওতে সব কিছু গোছানোর ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো এই অনুষ্ঠানের জন্যই বাড়িতে গিয়েছিলাম। ছোট আব্বু ছোট আম্মু বাড়ির সবাই অনেক করে বলছিল অনেক দিন হলো আমরা বাড়িতে যাই না, তাই যেন এই অনুষ্ঠানের ওছিলায় অন্তত যাই। তারপরেও যে অনেকগুলো কাজ করে এসেছি। যাই হোক, এখানে চুলা কেটে নিয়েছে, বড় বড় ড্যাগ বসাইয়ে রান্না করা হবে। আর এইদিকে বড় বড় মুরগি মাংসগুলো ভিজিয়ে রাখা হয়েছে। এই মুরগিগুলো হচ্ছে আম্মু ছোট আম্মু বাড়িতে পালে। ওই যে অনেক ভিডিওতে আমি বলেছি না, আমাদের 5 কেজি 6 কেজি কিংবা 4 কেজির নিচে একটাও মুরগি নাই। এগুলো হচ্ছে তারা শখ করে বাড়িতে পালে আম্মু আর ছোট আম্মু। সেই মুরগিগুলো দিয়েই রান্নাবান্না করা হবে। কি রান্নাবান্না করা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। আজকের ভিডিওতে নাইবা বলি কি রান্না করা হবে, আজকে শুধু গোছগাছের ভিডিওটাই দেখাই। তো আমি আর ছোট আম্মু বসে বসে এই মাংসগুলো কাটছিলাম। অনেক বড় বড় মুরগি তো, তাই আবার মাংসগুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে, হাড্ডিগুলোও শক্ত হয়ে গিয়েছে। তো আমি বসে বসে অনেক কষ্ট করে এই হাড্ডি কাটছিলাম বলে আমার হাজব্যান্ডও বসে পড়লো আমার সাথে, হাড্ডিগুলো কেটে দিল। আলাদা সাইডে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে হাড্ডি কাটছিল। আর এই তো সব ভিডিও করে দিচ্ছে আমার ক্যামেরাম্যান। সেই ক্যামেরাম্যানই হচ্ছে আমার হাজব্যান্ড। খুবই আমার ভালো লাগে যে আমি একটা বিশ্বস্ত ক্যামেরাম্যান পেয়েছি। যেখানেই যাই আমি ভিডিও করতে না চাইলেও সে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো করে দেয়। আর গত রাতে সব চাচিরা মিলে পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু একেবারে পরিপাটি করে রেখেছিল, সব কিছু ছুলে বেটে রেখেছিল। আর এদিকে আম্মু হচ্ছে পোলার চালগুলো ভালো করে মেপে রেখে দিচ্ছে। আর কিছু বাদাম কিনেছিল, বাদামগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে যখনই অনুষ্ঠান হয় না কেন সবাই মিলে এরকম সাহায্য করে। আমাদের কখনো বাবুর্চি আনা হয় না। আমি আমার লাইফে কখনো দেখি নাই আমাদের ওই পরিবেশে কোনো বাবুর্চি এসেছে, মানে আমাদের ওই পাড়ার মধ্যে কোনো বাবুর্চি এসেছে। আমার মা চাচিরা একাই 100, তারাই সব কিছু করে। তারা সবাই মিলে একজোট হয়ে সব কিছু করে। যার বাড়িতেই অনুষ্ঠান হোক না কেন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। এটা শুধুমাত্র আমার সেই পাড়াতেই দেখি, মানে আমার বংশেই দেখি এরকম। তাছাড়া আমি আর কোথাও এরকম দেখি নাই। সবাই মিল মহব্বত করে থাকে বলে ওখানে যেতেও আমাদের ভালো লাগে। আমার হাজব্যান্ড তো এই মহব্বতের দেখে কিংবা সবার সাথে সবার মিল বলেই বারবার শ্বশুরবাড়িতে যেতে চায়। তো যাই হোক, মাংস কাটাকাটি শেষ। তো এই হাতেই ভাবলাম যে আমি মাংসগুলো ধুয়ে দিই। মাংসগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছি। ওই যে আজ কথাই আছে না যে চাকরিজীবী মহিলা কিংবা চাকরিজীবীরা কেমন যেন বাবু সাহেবের মতো ভং ধরে থাকে, কোথাও গেলে কোনো কাজ করতে চায় না। আমি আর আমার হাজব্যান্ড একদমই এরকম থাকতে পারি না। আমরা কাজ দেখলেই ঝাঁপিয়ে পড়ি। আমাদেরকে কেউ কাজ করতে বলুক আর না বলুক, আমরা কাজ করবই, মানে নিজে থেকেই যে ঝাঁপিয়ে পড়ি কাজ করতে। কারণ আমরা কাজ দেখে বসে থাকতে পারি না, বাবু সাহেবের মতো ভং ধরে থাকতে পারি না। যাই হোক, এইদিকে হচ্ছে চুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড আমার ছোট আব্বুকে হেল্প করতেছে, চুলা জ্বালানোর জন্য হেল্প করলো। আবার এদিকে চুলায় খড়ি এগিয়ে দিচ্ছে, খড়ি ঢুকাই দিচ্ছে চুলার মধ্যে। তো যাই হোক, দুজনে মিলেই কাজ করলাম, সবাই মিলেই কাজ করেছি, বাড়ির সবাই মিলে, পাড়া প্রতিবেশীরা সবাই মিলেই কাজ করেছি। তো এই নেক্সট ভিডিওতে কি কি রান্না হচ্ছে সেগুলো দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিয়ে আল্লাহ হাফেজ, টাটা।